রেণু। আমার বিষ্ণুপুর সিরিজের প্রথম পর্বে আপনারা জয়পুর জঙ্গলের কথা শুনেছেন। আজকের গল্প এই জয়পুর জঙ্গলকে নিয়ে। তবে তার আগে বলে দিই, এই বিষ্ণুপুরের আরেক নাম ছিল বন বিষ্ণুপুর। তার মূলত কারণ ছিল এই জঙ্গল। রেণু, রেণু। জয়পুর জঙ্গলকে বিষ্ণুপুরের প্রাকৃতিক রত্ন বলা হয়। বিষ্ণুপুর শহর থেকে মাত্র 12 কিলোমিটার দূরে এই জয়পুর জঙ্গল এক গোপন সৌন্দর্যের ভাণ্ডার। এখানে প্রকৃতি, ইতিহাস এবং শান্তির মেলবন্ধন আছে। বিষ্ণুপুরের সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গে এই জঙ্গলের এক অদ্ভুত মিল আছে। একসময় এই জঙ্গল ছিল স্থানীয় মানুষদের এক প্রাকৃতিক আশ্রয়স্থল। এই জয়পুর জঙ্গল প্রায় 12,000 হেক্টর বনভূমি জুড়ে বিস্তৃত। এ জঙ্গলে পাবেন শালগাছ, এছাড়া মহুয়া, পলাশ, সেগুন, এছাড়া আরও অনেক নাম না জানা গাছ। শুধুমাত্র গাছ নয়, এখানে পাবেন বিভিন্ন বুনো ফুল ও বিভিন্ন রকমের ঔষধি গাছ। জঙ্গল বলতে যে কথাটা সবার আগে মাথায় আসে তা হলো জীব বৈচিত্র্য। হ্যাঁ, জয়পুর জঙ্গল বিভিন্ন রকম জীববৈচিত্র্যের সমাহার। যেমন ধরুন, এখানে আপনি পাবেন স্তন্যপায়ী বিভিন্ন রকম প্রাণী, যেমন হরিণ, শিয়াল, বন্য শুয়োর, চিতাবাঘ এবং কখনো কখনো হাতিও দেখা যায়। এছাড়া পাবেন বিভিন্ন প্রজাতির পাখি, যেমন টিয়া, কাঠঠোকরা, ময়ূর, এবং শীতকালে এখানে অনেক পরিযায়ী পাখি আসে। জঙ্গল থাকবে আর সরীসৃপ থাকবে না, তা কি হয়? জয়পুর জঙ্গল সরীসৃপদের আবাসস্থল। হ্যাঁ, ঠিকই শুনছেন, এখানে বিভিন্ন প্রজাতির বিষাক্ত সাপ, এছাড়া আরও অনেক সরীসৃপ দেখতে পাওয়া যায়। শুধুমাত্র সরীসৃপ বা উভচর নয়, এখানে আপনি বিভিন্ন রকম পোকামাকড়ও দেখতে পাবেন। সন্ধেবেলা এই জঙ্গলের পাশ দিয়ে গেলে ঝিঁঝির ডাক শুনতে পাবেন। চলুন একবার ইতিহাস থেকে ঘুরে আসি। মল্ল রাজাদের রাজত্বকালে এই জয়পুর জঙ্গল ছিল প্রাকৃতিক সম্পদের খনি। এটা আমরা সবাই কম বেশি জানি। এবার আসি, সেই সময় প্রাকৃতিক সম্পদের খনি বলতে ঠিক এই জঙ্গলটাকে কেন বলা হতো। তার কারণ ছিল, এই জঙ্গল মূলত শালগাছ দিয়ে আবৃত ছিল। বুঝতেই পারছেন শালগাছ কত কাজে লাগে। শুধু তাই নয়, জ্বালানির কাঠ, পাতা, এছাড়া আরও অনেক প্রয়োজনীয় সম্পদ এই জঙ্গল থেকে তারা সংগ্রহ করত। আমি একটু আগেই বললাম, এই জঙ্গলে প্রচুর ঔষধি গাছ আছে। তার ফলে বুঝতেই পারছেন এই জঙ্গল ছিল এক আয়ুর্বেদিক হাব, অর্থাৎ আয়ুর্বেদিক কারণেও এই জঙ্গলকে সেই সময় ভীষণভাবে ব্যবহার করা হতো। এক সময় শিকারের জন্য এই জঙ্গল প্রসিদ্ধ ছিল।
আমার বিষ্ণুপুরের দ্বিতীয় পর্বে আপনারা দেখেছেন বিষ্ণুপুরের সামরিক সুরক্ষার কথা। আপনারা জেনেছেন বিষ্ণুপুরের লাইন অফ ডিফেন্সের কথা। বিষ্ণুপুরের প্রতিরক্ষা ব্যবস্থায় এই জয়পুর জঙ্গলের অবদান অনস্বীকার্য। তার প্রধান কারণ এটি ছিল একটা প্রাকৃতিক প্রতিরোধক। তার ফলে সহজেই বাইরের লোক এখানে আক্রমণ করতে পারত না। ঠিক তেমনভাবেই আবার এই জঙ্গল থেকেই, গাছের আড়াল থেকেই যুদ্ধ করা যেত। সৈন্যরা সহজেই গাছের আড়ালে লুকিয়ে বিপক্ষকে অর্থাৎ শত্রুপক্ষকে নজর রাখতে পারত এবং তাদেরকে আক্রমণ করতে পারত। ঠিক এই দুটো কারণেই এই জয়পুর জঙ্গল বিষ্ণুপুরের একটা প্রাকৃতিক প্রতিরোধক। শুধুমাত্র সুরক্ষা বা প্রতিরক্ষা নয়, এই জঙ্গলের বেশ কিছুটা অংশ পবিত্র হিসাবে সংরক্ষণ করা হয়েছিল। পরবর্তীকালে সেখানে বিভিন্ন আচার অনুষ্ঠান অনুষ্ঠিত হতো। ঠিক একই কারণে সেই সময় ব্যবসা এবং শিল্পকলার সঙ্গেও এই জঙ্গলের এক গভীর সংযোগ লক্ষ্য করা যায়। এই যেমন ধরুন, স্থানীয় কারিগররা এই বনের কাঠ এবং প্রাকৃতিক রং ব্যবহার করে বিষ্ণুপুরের টেরাকোটা এবং অন্যান্য শিল্পকর্মকে ফুটিয়ে তুলতেন এবং সেগুলো বিদেশে চড়া দামে বিক্রি হতো। তার ফলে বিদেশি মুদ্রা এখানে আসতো এবং বিষ্ণুপুর ফুলে ফেঁপে উঠত। শুধু বিষ্ণুপুর কেন, বাঁকুড়া জেলাটাও ঠিক একই কারণে সমৃদ্ধ ছিল এবং এদের মূলে ছিল এই জয়পুর জঙ্গল। এই জয়পুর জঙ্গলের সঙ্গে মাইথোলজির একটা কানেকশন আছে। স্থানীয় কাহিনী অনুযায়ী এই জঙ্গলটি ছিল সাধুদের তপস্যার স্থান এবং দেবত্বের আবাসস্থল। শুধু তাই নয়, একসময় এটিকে বৃন্দাবনের সঙ্গেও তুলনা করা হতো। এবার চলে আসি আজকের জয়পুর জঙ্গলের কথায়। আজ তো আর মল্লরাজারা নেই, কিন্তু ঐতিহ্য রয়ে গেছে। আজকের জয়পুর জঙ্গল মূলত একটি পর্যটন কেন্দ্র। এর প্রাকৃতিক সৌন্দর্য, বন্যপ্রাণী এবং বিষ্ণুপুরের মন্দিরগুলোর জন্যই বা মন্দিরগুলোর নৈকট্যের জন্যই প্রচুর মানুষ এখানে আসেন এবং এই জয়পুর জঙ্গলটাকে অতিক্রম করেন। আসার কথা, পশ্চিমবঙ্গের বন বিভাগ এই জয়পুরের জঙ্গলের জীববৈচিত্র্য রক্ষা এবং পরিবেশ বান্ধব পর্যটন প্রচারে মনোনিবেশ করেছে। এটি আমাদের জন্য ভীষণ ভালো। বিষ্ণুপুর রাজ্য এবং জয়পুর জঙ্গল এক গভীর আত্মসম্পর্কীয় সম্পর্কের প্রতীক, যা মানুষের সভ্যতা এবং প্রকৃতির মধ্যে সুষমতার এক উজ্জ্বলতম উদাহরণ। শুধুমাত্র বিষ্ণুপুরের টেরাকোটা নয়,
তার সঙ্গে বিষ্ণুপুরের প্রাকৃতিক সম্পদ। এক কথায় বিষ্ণুপুরকে করে তুলেছে এক অসাধারণ, অনন্য অসাধারণ। তাই আমি আবার আসব বিষ্ণুপুর। আপনারা জানাবেন আপনাদের কেমন লাগলো। আজকের গল্প এইটুকুই। খুব তাড়াতাড়ি ফিরছি আর একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই সঙ্গে থাকবেন।